নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের সর্ষে। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। প্রায়শই প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই বাটা মাছের ঝোল, ঝাল, সর্ষে সবই হয়ে থাকে। গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। সবাই এই রান্নাটি ভীষণই ভালো করে, কিন্তু আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই রান্নাটি করার জন্য এখানে আমি 4টে বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার বাটা মাছে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাই আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। দেখো, মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। মাছগুলো দুই পাশই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে তুলে রেখে দেব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার মাছে দেওয়ার জন্য আমি এখানে 3 টেবিল স্পুন সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষের একটা মিহি পেস্ট করে রাখবো। তারপরে দেখো, রান্নাটা করার জন্য এখানে আমি সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন আদার পেস্ট, আর দিচ্ছি হাফ টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার সব মশলাগুলো আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে। সর্ষেটা আমি সামান্য লবণ দিয়ে বেটেছিলাম। সর্ষের মধ্যে লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। এবার দেখো, সর্ষেটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা আমি গ্রেভির জন্য দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি যেরকম রাখবে সেরকম জল দেবে। জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ টিস্পুন লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে চিনি দিলে সর্ষে বাটার টেস্টটা খুব সুন্দর আসে। তারপরে দেখো, একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। গ্রেভির সাথে মাছগুলো এপিট ওপিট করে 5-6 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। দেখো, 5-6 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো, 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি সবশেষে উপর থেকে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে সর্ষে বাটার সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হয়। এবার আবারও সব কিছু একটু মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব বাটা মাছের সর্ষে বাটা। খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আজকে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।
আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।